হাই এভরিওয়ান, নমস্কার আমার ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে যে জানাবো সেই জব ভ্যাকেন্সি বার হয়েছে রেলের তরফ থেকে। পোস্ট বার হচ্ছে, কি কি পোস্ট বার হচ্ছে, কি কোয়ালিফিকেশন লাগবে, এছাড়া ফিস আপনাকে অ্যাপ্লিকেশন যে ফিস রয়েছে সেটা দিতে হবে কিনা, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ড, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আপনারা এই যে দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলস স্ট্যান্ট রেলওয়ে এর তরফ থেকে কিন্তু গ্রুপ ডি বা গ্রুপ সি যে পোস্ট তার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু বার হয়েছে। এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এর যে ফর্ম ফিল আপ চলছে, স্পোর্ট পার্সন রয়েছে তারা কিন্তু এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। আপনি যদি এর মধ্যে মাধ্যমিক পাস করে থাকেন, স্পোর্ট পার্সন প্লাস আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে কিন্তু এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু রেলের ডিপার্টমেন্ট থেকে বা রেলের তরফ থেকে এটা নেওয়া হচ্ছে শুধু স্পোর্ট পার্সনের জন্য। তো এখানে বলছি আপনি যে ফর্ম ফিল আপ করবেন কি কি ডকুমেন্টস লাগবে, কি কি জিনিস লাগবে আপনাকে। প্রথমে বলছি আপনার নাম দিতে হবে, ফুল নাম লাগবে। তারপরে এছাড়া আপনার বাবার নাম, আপনার যদি বাবা না থাকে তাহলে আপনার মায়ের নাম বসাতে হবে। তারপরে এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ বসাতে হবে, এছাড়া জেন্ডার বসাতে হবে, কমিউনিকেশন যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস দিতে হবে, যে আপনার ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, এছাড়া আধার কার্ড দিতে হবে, এছাড়া স্পোর্ট যে ডিটেলস রয়েছে তার ডিটেলস দিতে হবে, এছাড়া অ্যাড্রেস, এছাড়া কমিউনিকেশন অ্যাড্রেস আপনাকে দিতে হবে। আপনি যদি সার্ভিস করে থাকেন রেলের তরফ থেকে তাহলে তার ডিটেলস দিতে হবে। আপনি যেখান থেকে ফর্ম ফিল করবেন তার যে জায়গা রয়েছে তার জায়গার নাম দিতে হবে, আর শেষে আপনাকে কিন্তু ব্যাংক ডিটেলস আপনাকে দিতে হবে। এছাড়াও এখানে বলেছি স্টেপ 2 স্টেপ 3 এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো আপনাকে এইসব ফিল করার পর আপনাকে আপনাকে এডুকেশন ডিটেলস দিতে হবে। যদি আপনার আইটিআই করা থাকে তো আইটিআই ডিটেলস দিবেন, এছাড়া মাধ্যমিক, এছাড়া উচ্চ মাধ্যমিক আপনি ডিটেলস দিতে পারেন। 5 নাম্বার বলছেন আপনি যে স্পোর্ট পারসন তার যে যে সার্টিফিকেট রয়েছে তার সার্টিফিকেট ডিটেলস আপনাকে দিতে হবে। তারপর বলছে আপলোড ইমেজ, আপনাকে কিন্তু এখানে বলেছে ফটো আপলোড করতে হবে, যেটা আপনার পরিষ্কার যদি থাকে সে ফটো আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করতে হবে, আপনার যে ফিঙ্গার রয়েছে তার যে ফটো রয়েছে তার ফিঙ্গার ফটো আপনাকে কিন্তু আপলোড করতে হবে। আর প্রতিটা ডকুমেন্টসে কিন্তু আপলোড করতে হবে। এখানে যেরকম আপনার ফটো দিয়েছে আপনার 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। সিগনেচার বলা হয় 10 থেকে 40 কেবির মধ্যে, আর আপনার এলটিডি মানে ফিঙ্গারের যে ফটো রয়েছে সেটা কিন্তু আপনাকে 10 থেকে 40 কেবির মধ্যে আপলোড করতে বলেছে জেপিজি ফরম্যাটে। এছাড়া আপনার যে আদার্স যে ডিটেলস এগুলা যে আপলোড করবেন সেটা বলা হয়েছে আপনার 100 থেকে 200 এমবির মধ্যে আপনাকে কিন্তু আপলোড করতে হবে পিডিএফ এ, শুধু পিডিএফ এই আপলোড করতে হবে কিন্তু। এখানে নিচের দিকে চলে আসবেন, তারপর বলেছে এখানে পেমেন্ট, আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে বলেছে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, এছাড়া মাস্টার কার্ড যেসব রয়েছে ডিটেলস আপনি সেই সব ডিটেলস দিয়ে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এবার হচ্ছে পেমেন্ট ফিস আপনাকে লাগবে বলেছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস বা যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনাকে 500 টাকা প্লাস সার্ভিস চার্জ দিতে হবে। আর আপনি যদি এসসি, এসটি, পিডব্লিউডি বা ইবিসি, এক্স সার্ভিসম্যান, মাইনরিটি আর যদি ফিমেল হয়ে থাকেন তাহলে 250 টাকা প্লাস আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। তো এইসব আপনাকে ডিটেলস দেওয়ার পর আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে যে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে যে আপনার রেজিস্ট্রেশন পেজ রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। সেখানে কিন্তু আপনাকে পুরো ডিটেলস দিতে হবে। তো আপনারা এখানে দেখবেন যে যে আপনার রেজিস্ট্রেশন পেজ রয়েছে সেটা ওপেন হয়ে গেছে। তো এখানে আপনারা দেখবেন যে অ্যাডভাইসমেন্ট রয়েছে, আপনার ডিটেলস এখানে রয়েছে। নিচের দিকে স্ক্রল করলে এখানে বলছে পার্সোনাল ডিটেলস দিতে বলেছে, যেমন কি আপনার এখানে নাম দিতে বলেছে, ফুল নেম, তার বাবার নাম, তার মায়ের নাম দিতে বলেছে, তার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার অটোমেটিক আপনার আপনার বছর মাস যেটা রয়েছে অটোমেটিক এখানে আপনার শো করবে। এখানে আপনার কিন্তু কমিউনিটি আপনার মানে আপনি কি কাজ থেকে বিলং করেন সেই কাজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি ম্যারিটাল স্ট্যাটাসটা এখানে সিলেক্ট করতে হবে, আপনি বিবাহিত নাকি বিবাহিত না সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে যে আপনি মাইনরিটি মানে আপনি কি মাইনরিটি যদি হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস এ ক্লিক করে নেবেন, তার ডিটেইলস এখানে বসিয়ে দেবেন। আর যদি না হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে নেবেন। ইবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ইয়েস এ ক্লিক করে নেবেন, না নো এ ক্লিক করে নেবেন। তারপর রিলিজনটা সিলেক্ট করে নেবেন যে রিলিজন হবে। তারপর এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকে ইয়েস এ ক্লিক করে নিয়ে আপনারা এখানে দেখবেন যে আপনি 40% এর নিচে নাকি উপরে যদি হয়ে থাকেন আপনার ডিসেবিলিটি সেটা এখান থেকে সিলেক্ট করে তার ডিটেইলস এখানে ফিল করতে হবে।
না হলে আপনি নয়ে ক্লিক করে নেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন, এখানে কনফার্ম ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এবার হচ্ছে শরীরে যদি কোনো আপনার ছেঁড়া বা দাগ যদি থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন আর এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, আপনি এক্স সার্ভিসম্যান হলে তার এখানে ইয়েসে ক্লিক করে তার ডিটেলস এখানে ফিল করে দেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নয়ে ক্লিক করে দেবেন। তারপর এখানে হচ্ছে আধার কার্ডের নাম্বার দিতে বলেছে, তারপরে এখানে আপনি কি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে নেম অফ দা স্পোর্ট, আপনি আপনার কোন স্পোর্ট যে রয়েছে কোন ক্যাটাগরি থেকে করেছেন সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, সুইমিং নাকি চিপ মানে যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন, সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। এখানে আপনার ক্লিক করলে তার ডিটেলস শো করবে, এখান থেকে আপনি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বলছি আপনার অ্যাড্রেস বসাতে হবে লাইন 1 এ, তারপর লাইন 2 এ অ্যাড্রেস লোকালিটি বসিয়ে দিবেন এখানে। তারপর এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম বসিয়ে দেবেন আর স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে স্টেট থেকে বিলং করেন। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট, আপনার পোস্ট এই জায়গা এখানে বসিয়ে দিতে হবে আর পিন কোড বসিয়ে দেবেন। দেওয়ার পর যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করলে অটোমেটিক আপনার ডিটেইলস ফিল হয়ে যাবে। এবার বলছি আপনি গভর্নমেন্ট যদি এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে আপনি এখানে নোয়ে ক্লিক করে নেবেন। তারপরে আপনি কোথা থেকে আপনি ফর্ম ফিল আপ করছেন তার এখানে ফিলিং প্লেস বসিয়ে দেবেন। তারপরে এখানে বলছি আপনি যদি ব্যাংক অ্যাপ্লিকেশন থাকে বা আপনি যদি রিফান্ড চান ব্যাংকে তাহলে ইয়েস করে আপনি তার এখানে ব্যাংকের নাম যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। আইএফসি কোড এখানে আপনার কার নামে অ্যাকাউন্টটা রয়েছে তার এখানে নামটা বসিয়ে দেবেন। তারপরে ডিক্লারেশনে ক্লিক করে তারপরে এখানে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনাকে কিছু ডকুমেন্টস যেমন কি আপনার ফটো, ফিঙ্গারপ্রিন্ট আর আপনার যে রয়েছে সিগনেচার সেটা আপলোড করতে হবে ডকুমেন্টস আর বেসিক ডিটেইলস দিয়ে। তারপর আপনি যে পেমেন্টটা রয়েছে সেটা পেমেন্টটা কমপ্লিট করতে হবে। পেমেন্টটা কমপ্লিট হলেই কিন্তু আপনার যে রেলের যে গ্রুপ ডি বা গ্রুপ সি যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু এটা আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা রেলের গ্রুপ ডি বা গ্রুপ সি যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন और পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।